নমস্কার বন্ধুরা, হতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। অন্নপূর্ণা ভাণ্ডারের জ্বর যেন কাটছেই না। ভেরিফিকেশনের পর ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, আর কতদিন এই ভেরিফিকেশন চলবে? এবার আগস্ট মাসের পেমেন্টের জন্য নতুন ডেট রিলিজ করেছে। তো কবে তোমাদের আগস্ট মাসের পেমেন্টটা ঢুকবে সেই ব্যাপারে কি আপডেট রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা কিভাবে চেক করবে, কিভাবে তোমাদের চেক করতে হবে সেটাও তোমাদের বলবো আজকের ভিডিওর মাধ্যমে। এছাড়া বহু মহিলার বিভিন্ন অভাব অভিযোগ রয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, সেই ব্যাপারে কি নিউজ রয়েছে সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই বলবো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আমি স্ট্যাটাসের আপডেটে যাওয়ার আগে তোমাদের আগে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেলটা দেখাই। তো দেখো, বর্তমান নিউজ পোর্টালে কিন্তু এটা প্রকাশিত হয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা মিলছে না, ব্যারাকপুরে জনতার দরবারে অভিযোগ। অনেক মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না, যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারাও পাচ্ছেন না, লক্ষ্মী ভাণ্ডার যারা আগে পেত তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। এটা নিয়ে কিন্তু অনেক অভাব অভিযোগ জমা পড়েছে। তো দেখো পরবর্তী কি বলা হয়েছে দেখে নাও। তো পরবর্তী হচ্ছে যে অনেক মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না, যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারাও পাচ্ছেন না। ব্যারাকপুরে বিধায়ক কৌস্তব বাগচি জনতার দরবারে এসে এই অভিযোগ জানালেন কয়েকজন মহিলা। কৌস্তব বাগচির যে জনতার দরবার যেটা ব্যারাকপুরে চালু করেছে, সেখানে অনেক মহিলা এসে এই অভিযোগ জানান। তাদের বিধায়ক জানান, মানে কৌস্তব বাগচি তিনি জানান যে যোগ্য যারা ব্যক্তি তারা কিন্তু কেউ বঞ্চিত হবে না, তারা অবশ্যই কিন্তু টাকা পাবে। এর পরবর্তী বলছে, অতীতে দেখা গিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা পেয়েছেন অনেক পুরুষরাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছে। এটা কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু দেখেছি, ঠিক আছে, অনেক নিউজ চ্যানেলে কিন্তু এটা দেখিয়েছিল যে তাদের এই প্রকল্পের টাকা পাওয়া উচিত নয়, তাই সব কিছু খতিয়ে দেখে অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। দেখো, এই যে প্রকল্পের যে ভেরিফিকেশন হোক, কিন্তু ভেরিফিকেশনের একটা গতি আনা উচিত। কারণ যদি এই ভেরিফিকেশন যদি 1-2 মাস ধরে যদি কন্টিনিউ চলে এবং যাদের টাকা রিলিজ করেছিল, যারা জুন জুলাইয়ে পেয়েছিল, তাদের আবার ভেরিফিকেশন করা হচ্ছে, এত যদি ভেরিফিকেশন হতে থাকে তাহলে তো এটা লম্বা প্রসেস, এটা তো কোনো শেষই হবে না, ঠিক আছে। তো যাই হোক, যা বলছে আমি সেটাই তোমাদের কাছে ডেসক্রাইব করছি। এটাই বোঝাতে চাইছে যে লক্ষ্মী ভাণ্ডারের সময় যে পুরুষরা যারা এই প্রকল্পের সুবিধাটা নিত, সেটা যাতে না হয়, যাতে যোগ্য ব্যক্তিরা তারাই যাতে এই প্রকল্পের সুবিধাটা পায়, তার জন্যই কিন্তু এত ভেরিফিকেশন করছে। এবং তোমাদের আগস্ট মাসের টাকা কবে ঢুকবে সেই ব্যাপারে কি বলা হয়েছে সেটাও দেখে নাও। পরবর্তী হচ্ছে যে চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা 15ই আগস্টের পরে দেয়া শুরু করবে রাজ্য। দেখো, একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে 15ই আগস্টের পরে দেয়া শুরু করবে রাজ্য, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। বর্তমানে চলছে ব্লক ভিত্তিক যাচাই, অর্থাৎ এখন ব্লক ভিত্তিক ভেরিফিকেশন চলছে। একজন যোগ্য যাতে বাদ না পড়েন তার জন্যই যাচাই চলছে বলে দাবি মন্ত্রীর। ফলে 15ই আগস্টের পর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। অন্নপূর্ণা নিয়ে সোমবার দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করেছেন মন্ত্রী। সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুফল পৌঁছে দিতে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। দেখো, 15ই আগস্টের পরে তোমরা যদি মনে করো যে সকলের একসাথে টাকা ঢুকে যাবে, তা কিন্তু নয়। 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট, অর্থাৎ পুরো আগস্ট মাসটাই কিন্তু ধাপে ধাপে প্রত্যেকের কিন্তু টাকা আস্তে আস্তে রিলিজ হবে। এবার দেখো, ব্যাংকের ওপর যেহেতু অনেক প্রেশার থাকে, অনেকেই তোমরা জানো যে জুলাই মাসের কিন্তু 1 জুলাইয়ে সকলের কিন্তু ঢোকেনি, ঠিক আছে। তারপরে দেখবে 2 জুলাইয়ে ঢুকেছে অনেকের 3 জুলাইয়ে ঢুকেছে, অনেকে 4 জুলাই ঢুকেছে, এরকম কিন্তু স্টেপ বাই স্টেপ ঢুকেছে। তো যাই হোক, 15ই জুলাইয়ের পরে, 15ই আগস্টের পরেই কিন্তু তোমাদের আস্তে আস্তে টাকা রিলিজ করা হবে। এবং যাদের তোমাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখিয়েছে, বা তোমরা বিডিও অফিস থেকেও জেনেছো যাদের অ্যাপ্রুভ দেখিয়েছে, ঠিক আছে, তারা কিছু নিশ্চিন্তে থাকতে পারো। এবার দেখো, হতে পারে তোমাদের আগে পরে ভেরিফিকেশন কমপ্লিট করে তোমাদের রিলিজ করতে পারে টাকা, ঠিক আছে। তো যাই হোক না কেন, প্রপার ওয়েতে যেটা বলতে চাইছে সেটাই তোমাদের কাছে বললাম, যে যারা যারা যোগ্য প্রার্থী তারাই কিন্তু প্রকল্পের সুবিধা পাবে, যারা অযোগ্য তাদের কিন্তু এলিমিনেট করা হবে, এটাই কিন্তু পরিষ্কারভাবে এখানে ক্লিয়ার করা হয়েছে। এবং দেখো, যা যা ক্রাইটেরিয়া দিয়েছে এখানে অনেকজন রয়েছে যাদের কিন্তু, ঠিক আছে। এবার তোমাদের স্ট্যাটাসে কি দেখিয়েছিল সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এই ব্যাপারে দেখো, স্ট্যাটাস নিয়েও কিন্তু অনেকের অনেক ধরনের একটা সমস্যা ক্রিয়েট হয়েছে। অনেকে আমাকে বলছো যে স্যার, আমি যখন আগে চেক করেছিলাম তখন আমার দেখাচ্ছে আন্ডার প্রসেস দেখাচ্ছিল।
তারপরে যখন আমি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করলাম, তারা বলল যে তোমার অ্যাপ্রুভড হয়ে গেছে। এটা কিভাবে হয়? আমি যখন নিজের স্ট্যাটাস চেক করছি তখন দেখাচ্ছে আন্ডার প্রসেস, এবং যখন বিডিও অফিসে গিয়ে সেটা চেক করাচ্ছি তখন বলছে অ্যাপ্রুভড। তাহলে এই কন্ডিশনটা কাদের কাদের হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই রকম প্রবলেমটা কাদের কাদের হয়েছে এরকম কিন্তু আমাকে অনেকে কমেন্ট করে জানালো। এছাড়া কিন্তু আমি বিভিন্ন জায়গায় নিউজেও কিন্তু এটা জানতে পেরেছি যে অনেকের আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু তারা বিডিও অফিসে গিয়ে যখন যাচাই করছে তখন দেখাচ্ছে অ্যাপ্রুভ। আবার অনেকে দেখবে সাবমিটেও দেখাচ্ছে, কিন্তু তারা বিডিও অফিসে গিয়ে যখন চেক করছে তখন দেখাচ্ছে তাদের অ্যাপ্রুভড। এরকম কাদের কাদের হয়েছে, কাদের সাথে হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবার পরবর্তী হচ্ছে আমি স্ট্যাটাসে চলে যাচ্ছি। দেখো, স্ট্যাটাস নিয়ে তোমাদের বলে রাখি, স্ট্যাটাসের জন্য যে অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল, এই পোর্টালটা তোমরা যখন ওপেন করবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখন তোমাদের নতুন পোর্টাল থেকে তোমাদের অন্নপূর্ণা যোজনা তোমাদের স্ট্যাটাসটা তোমরা চেক করতে পারবে। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু এখন অ্যাক্টিভ করেনি, ঠিক আছে? এটা কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। হতেই পারে যেহেতু তোমাদের 15ই আগস্ট থেকে যেহেতু টাকা আস্তে আস্তে রিলিজ হবে, তো সেক্ষেত্রে তোমাদের 15ই আগস্টের পরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা একবার চেক করতে পারবে, তখন হয়তো তোমাদের অ্যাক্টিভ হয়ে যেতে পারে। এখন যেহেতু ভেরিফিকেশান একদম মানে পুরো ফুল কদমে যেহেতু চলছে, তার জন্যই হয়তো তোমাদের এই স্ট্যাটাস অ্যাক্টিভ করা বা এর জন্য যদি সার্ভারে কোনো রকম মানে কোনো ইস্যু হয়, তার জন্যই মানে সিটিজেন পোর্টালের সাথে সাথে তোমাদের স্ট্যাটাস চেক করার যে অপশানটা সেটাও কিন্তু অ্যাক্টিভ রাখিনি, ডিঅ্যাক্টিভ রেখেছে। কিছুদিনের মধ্যেই হয়তো তোমাদের এইটা কিন্তু তোমাদের অ্যাক্টিভ হয়ে যেতে পারে। যখনই অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা আমি পৌঁছে দেবো। এর জন্য তোমরা নিশ্চিন্তে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।